আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাড়িখালা প্রিমিয়ার লিগের 16তম আসরে ফাইনাল ম্যাচ। আমি শাওন আহমেদ আপনাদের সাথে আছি। খেলার কার্যক্রম শুরু হবে। দুই টিম এখানে উপস্থিত আছে। একটি হচ্ছে SM রাশেদ একাদশ, আরেকটি হচ্ছে সুলতান কিংস একাদশ। দুই দলের কালারফুল জার্সি আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রিনের ডান পাশে আছে SM ক্রিকেট একাদশ, আর স্ক্রিনের বাম সাইডে আছে সুলতান কিং একাদশ। আজকে 16তম আসরের ফাইনাল ম্যাচ। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আমি আপনাদেরকে টসের দিকে নিয়ে যাচ্ছি। দুই ক্যাপ্টেন এখানে উপস্থিত। খেলা কিন্তু আসলে তোমরা আর আম্পায়ার স্যার যা বলে তাই তাই অলরাইট রাইট বললেও রাইট। আম্পায়ার ভুল হইতে পারে, ফেরেশতা না যদি আমাদের সাইডে থাকবো আম্পায়ার আছে মাথায় সম্মানীয় তাহলে তো মাথায় রাখবে। কোনো এক্সকিউজ করা যাবে না, কোনো রং বুঝে দাও। আজকে এই কথাটা একটু আমি কারণ কি এই খেলাটা পরিচালিত হয়েছে দীর্ঘদিন গ্রামবাসী সকল ছেলেদের সুন্দরকে খেলাটা এতটুকু আগে নিয়েছে, কোনো শৃঙ্খলা সুন্দরভাবে খেলাটা হয়েছে। এই কারণে আজকে যে ফাইনাল, এই ফাইনালটা যাতে ওই আগের খেলাগুলোর মধ্যে হয়, যাতে কোনো দুর্ঘটনা না হয়, কোনো রাগারাগি মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব না থাকে, বুঝাইছে আর কি। ঠিক আছে, ওই সুন্দরভাবে আমাদের গ্রামের ইজ্জত থাকে, ইয়াং জেনারেশন যে তোমরা যে খেলতেছো, এটা যাতে আমরা যাতে বড়রা যারা আছে তারা উৎসাহিত হবে তোমাদের এই খেলা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এটাই চাও, আর কোনো চাও না। এটাই চাও, আর এই ধারাবাহিক সবসময় এই বিপিএল আমাদের একটা মাইলস্টোন দৃষ্টান্ত, কিন্তু আমরা পাইনি, আমরা পারছি। এটা একটা মাইলস্টোন দৃষ্টান্ত। এই জন্য সবাই যেন আপনার সবাই সহযোগিতা করবে, সবাই এগিয়ে আসবে। আশা করি সবাই জয়েন হোক। আমি তো আর কাউকে না করতে পারবো না, তোমার দুজনে চলে হোক। আগে হাতে তোমরা ডিসিশন দেবে। এখন টস হচ্ছে। ম্যান রাশেদ টসে জিতেছে এবং রাশেদ ব্যাটিং ফার্স্ট সিদ্ধান্ত নিয়েছে। SM একাদশ ব্যাট ফার্স্ট করবে এবং সুলতান একাদশ বোলিং। রাশেদ কিন্তু ফাইনাল উপলক্ষে নতুন জার্সি নিয়ে আসছে তার দলের জন্য। দুই দলের জন্য শুভকামনা রইল, যে ভালো খেলবে সেই জিতবে। তোমরা ঘুরে ঘুরে হাত মিলাই, হ্যাঁ রাশে দাগে দাও সবাই একসাথে ওই এসে দিতে হাত মিলাই আপনারা ভিডিওটা SM রাশেদ একাদশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার নিয়ে আসছে, যে চশমা পরা প্লেয়ার। খেলার শুরুতে দুই দলের হ্যান্ডশেক বিনিময় চলছে। ইটস এ জেন্টলম্যান গেম, সো সবাই একই গ্রামের, হারুক জিতুক
কেউ কারো ভাই, কেউ কারো বন্ধু, এভাবেই খেলা হচ্ছে। এই যে 18 নম্বর প্লেয়ার নিকোলাস পোরান, এই যে সুলতান কিং এর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হযরত আলী। লাইভে 22 জন যুক্ত হয়ে গেছেন, আমি জানি অধীর আগ্রহে সবাই ওয়েট করতেছেন খেলার জন্য। খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি আবারও বলতেছি, যারা নতুন জয়েন হয়েছেন তাদেরকে আবারও বলতেছি, টস হয়ে গেছে। SM একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ব্যাট ফাস্ট করবে এবং আসাদুল্লাহ টিম সুলতান কিংস একাদশ প্রথমে বোলিং করতেছে। সবাই এখানে মাঠে উপস্থিত। SM একাদশ ফটোশুট করতেছে। ভাই আপনি বেশি আইটু আপনি রুবেল ভাই একটু বাইরুন, রুবেল ভাই বাইরুন। SM একাদশ একদম রেডি, জয়ের লড়াইয়ের জন্য মাঠে নামার জন্য প্রস্তুত। দেখা যাক ফাইনাল ম্যাচ তারা কি করতে পারে। এই যে আমার টিমের একমাত্র ব্যাটসম্যান রবিউল। এই যে এখানে সুলতান কিংস এর টিম মিটিং চলতেছে, আমি কাছে যাব না কারণ তাদের এটা টিম মিটিং। তো তারা আগে বোলিং নিয়েছে, যেহেতু তারা বোলিং পেয়েছে তো সেই ক্ষেত্রে তাদের একটা ব্যাপার স্যাপার থাকবে, কত রানের মধ্যে তাদেরকে আটকানো যেতে পারে, কিভাবে কি হতে পারে। তো তারা টিম ব্রিফিং করতেছে এখানে। হ্যাঁ, এই যে আমাদের উত্তরপাড়ার এক চ্যাম্পিয়ন ক্যাপ্টেন বিজিবি সবুজ ভাই, আর আছে কাদের ভাই। এ হচ্ছে পিচ, ফাইনাল উপলক্ষে এই হচ্ছে পিচ। এবং ওই যে ওই সাইডে দর্শক গ্যালারি, পুরোটাই দর্শক গ্যালারি। হ্যাঁ, ওই সাইডে প্রাইজগুলো রাখা। আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রাইসের দিকে। বিপিএল এর ফার্স্ট ট্রফি, 16তম আসরের প্রথম ট্রফি নিয়ে আসা হয়েছে। যে চ্যাম্পিয়ন দলের জন্য একটি ফ্রিজ এবং যে রানার্স আপ হবে তার জন্য একটি LED স্মার্ট টিভি, 32 ইঞ্চের LED স্মার্ট টিভি। এই হচ্ছে চ্যাম্পিয়ন দলের ট্রফি, টিভি, আর হচ্ছে এই যে ফ্রিজ। চারিদিকে সবুজের সমাহার। যখন আমরা খেলা শুরু করেছিলাম তখন এই সরিষা ফুলগুলো ছিল না, ছোট ছোট গাছ ছিল, মাঠটাও এতমন সবুজ ছিল না। ফাইনাল উপলক্ষে মাঠটাও সবুজ, ঘাস জন্ম নিছে এবং হাস্য উজ্জ্বল একটি রোদের দিন, সুন্দরতম একটি দিনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হইতেছে। অংশগ্রহণকারী দুই দল সুলতান একাদশ বনাম SM একাদশ। এই যে SM একাদশ তাদের টিম মিটিং শেষ, তারা ফিল্ডিং এর জন্য প্রস্তুত হচ্ছে। বেস্ট অফ লাক তাদের জন্য, যে ভালো খেলবে সেই জিতবে। তারা ফিল্ডিং পজিশন অনুযায়ী ঠিক করতেছে। শামিম ভাই, স্টাম্পটা একটু ঠিক করে দেন, বেশি আজ্জা রয়েছে।
চলো সুলতান কিং একাদশ রেডি। এখানে উত্তরপাড়ার আরেকটা ওই ক্যাপ্টেন দেখা যাচ্ছে। এই যে উত্তরপাড়ার আরেকজন সুরা ক্যাপ্টেন এখানে এসব বৈশা আছে। ক্যাপ্টেনদের জন্য একটা প্রাইজ আছে, মূলত উনি প্রাইজটা নিতেই আসছে। যাই টাকা টিভিটা ফ্রিজটা দেখা ট্রফিটা, আমার ট্রফিটা দেখা শরীরটা ফুরাইতেছে। আহারে $40,000 দর্শক মাঠে উপস্থিত। লাইভে তো আছে 29 জন, হারালে 40,000 29 জন। খেলা এখনো শুরু হয় নাই, তাই আমি আপনাদের জন্য একটু আপনাদেরকে সাথে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতেছি। প্রত্যেকটা টিমেরই সাপোর্টার কানায় কানায় পূর্ণ মাঠে। এই যে আমাদের এইবারের বিপিএল এর আসরের সেঞ্চুরি ম্যান, দেখা যাক ফাইনালে সে কি করতে পারে, তার জন্য আমার শুভকামনা। আমি অলরেডি সালাউদ্দিনকে বলে রাখছি, যদি সালাউদ্দিন ফাইনালে 100 করতে পারে, সালাউদ্দিনের জন্য একটা পুরস্কার আমার তরফ থেকে আছে। আর রাশেদ যদি ফাইনাল জিততে পারে, তাহলে রাশেদের জন্য একটা পুরস্কার আছে। সমস্যা নাই ইনশাল্লাহ। আর এইবারের বিপিএল এর আমার কাছে যে সবচেয়ে সেরা বোলার, সে হচ্ছে এই যে রেজাউল। আমার দলটারে একাই ভেঙে দিছে, একাই বিধ্বস্ত করে দিছে আমার দলেরে একা। তার টিম মিটিং চলতেছে, পরে আবার গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আমি ওইদিকে যাই। আমাদের মধ্যে লোক বুঝে না মামন্ডলে আপনি থাকেন, আপনি আসা দুজন মাইকটা এই জিনিসটা করে তো চলাকালীন দরকার নেই কোনো আওয়াজ করা। বিএন রুবেল ভাইয়ের জার্সি নাম্বার 10, দেখা যাক নতুন জার্সি। ব্যাটসম্যানের দল ওয়েট করতেছে, ফিল্ডার সাজানোর মাত্রই ব্যাটসম্যান গুলা নেমে যাবে। অধীর আগ্রহে বসে আছে রাশেদ, ফ্রিজটা কখন বাসায় নিয়ে যাবে, দেখা যাক। হৃদয় কুমিল্লা, ওর বোন নাকি অসুস্থ, হসপিটালে। আরে ফাইনাল 5-6টা মেরালো, বল 5-6টা মেরা রেখে দাও। এই যে লাইভ চলতেছে, লিঙ্ক পাঠাই দেন। মাশাল্লাহ দিলে 34 জন আয়া পড়ছে দেখতো। যারা যারা লাইভটা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা কষ্ট করে লাইভটা যার যার আইডি থেকে শেয়ার করে দেন, তাহলে আমাদের বাড়িখোলা গ্রামের যারা আরো প্রবাসী ভাইয়েরা আছে সবাই দেখতে পারবে। দেখেছে অনেকে অবগত থাকে না বা
খেয়াল হয়তো বা নাই। আপনারা যার যার আইডি থেকে যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে সবাই দেখতে পারবে। দুইটা বল দিয়ে খেলা শুরু করে দেন। ফিল্ডার সেট হয়ে গেছে। সুলতান কিং একাদশ এই সুলতান কিং একাদশের জন্য মাঠে পরিশ্রম করতেছে সম্রাট, আর মানসিকভাবে পরিশ্রম করতেছে হচ্ছে তারেক সাইফুল্লাহ মনসুর। মানসিকভাবে সাইফুল্লাহ মনসুর এই দলটার জন্য অনেক কষ্ট করতেছে এবং মাঠে কষ্ট করতেছে সম্রাট। আর আসাদুল্লাহ ক্যাপ্টেন হিসেবে দায়িত্বগুলো বুঝে নিতেছে এবং পালন করার চেষ্টা করতেছে। আমাদের বিপিএল এর প্রধান অতিথি জনাব ফারুক আহমেদ কাকা চলে আসছে, তো উনাকে শুভেচ্ছা দিয়ে স্বাগতম করার চেষ্টা করছি আমরা। আমাদের প্রধান অতিথি না না কাবার দিতে হইব তো শুরু না করে দিলে কাবার এই পাশে দাঁড়াইতে রোদ্রের আলোটা এইদিকে, এই পাশে দাঁড়াইতে একটু অন্ধকার আসে। এই আসলে তোমরা এই পাশে এসে পড়ো, রোদ্রের আলোটা এইদিকে তো। আসতো তো আসতো তো। প্রধান অতিথির কারণে আবারও দুই টিম মাঠে। দুধ না দুই ক্যাপ্টেন যাক, দুই ক্যাপ্টেন, দুই ক্যাপ্টেন যাক, দুই ক্যাপ্টেন, দুই ক্যাপ্টেন ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রধান অতিথিকে। সবাই একটা বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়িখালা প্রিমিয়ার লিগ বিপিএল 16তম আসরের ফাইনাল ম্যাচের সম্মানিত সভাপতি আজি মোহাম্মদ শুকুর মিয়া এবং মান্যবর প্রধান অতিথি, এই গ্রামের কিছু সন্তান, তারুণ্যের অহংকার যারা ফারুক আহমেদ উপজেলা চেয়ারম্যান পরিষদ সাবেক, বিশ অতিথি আছেন জনাব রুহুল আমিন সরকার, ইউনিভার্সিটি ইন্সট্রাক্টর বিল্লা, আরও আছেন বিহিত হিসাবে শামীম খান স্বপন, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আরও আছেন তরুণদের মধ্যে অপু, মুসলমান অপু, মোহাম্মদ সেলিমুল্লাহ, বিল্লাল রেজা, রাজীব সহ সকলকে
আমার অন্তর এবং উদ্বোধক হিসেবে আছেন যারা ভাবি মেম্বার 9 নং ওয়ার্ড বাড়িখোলা, সকলকে জানাই অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এই বিপিএল আয়োজক কমিটিকে। এই আয়োজক কমিটি আমাদের মাঝে একটা উৎসবময় পরিবেশের আয়োজন করেছে, যা বিগত দিনের ন্যায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকলের মাঝে একটা উৎসব বিরাজ করছে। এই ধারাবাহিকতায় তরুণদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের প্রধান অতিথি জনাব ফারুক আহমেদ, ইব্রাহিম কৃতি সন্তান, উপজেলা চেয়ারম্যান নবীনগর ভ্রমণ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়িখেলা আয়োজিত বিপিএল আজকে ফাইনাল খেলার সম্মানিত সভাপতি হাজী শুকুর মিয়া, এখানে উপস্থিত আছেন বাড়িখেলা গ্রামের মুরব্বী ও ছাত্র যুবক, সবাইকে জানাই আমি আসসালামু আলাইকুম। আর আজকে এই খেলাটা দীর্ঘদিন ধরে এই বাড়ি খেলাতে এই বিপিএল খেলা চলছে এবং আশা করি ভবিষ্যতে আরও চলবে। আর এই আয়োজন মূলত করে আমাদের গ্রামেরই সন্তান, তরুণ সন্তানরা, তার মধ্যে উদ্যোক্তা রুবেল, তো তাকে আমি ধন্যবাদ জানাই। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আরও অনেক ব্যাপক আকারে ছড়বে। আর বিশেষ করে আমি আরেকটি কথা বলি, সামনে আসছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। তো আমি আজকে আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া আজকে দুনিয়ার থেকে ওনা চলে গেছেন। আজকে আমাদের যে চেয়ারম্যান বর্তমান তারেক রহমান আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। তো আমাদের নবীনগর ইনশাআল্লাহ 12 তারিখ যুবক ভাইদেরকে আমি বলবো সুন্দরভাবে যে 12 তারিখ সবাইকে যাতে কেন্দ্রে যা ধানের শীষে ভোট দেয়, এই বলে আমি আমার বক্তব্য সবাই ধানের শীষে দাওয়াত দিবা তারেক রহমানের এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ। খেলা শুরু করুক আর বক্তব্য উদ্বোধন করবেন আমাদের হাবিব ভাই। তোমরা কিন্তু সবাই 12 তারিখের জন্য দাওয়াত দিবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বাড়িখোলা বিপিএল 16তম আসর শুভ উদ্বোধন করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা উদ্বোধনের প্রতি শুভকামনা রইল, সবাই জয়ী হোক। আমি যাবো না, এই তুই যা। এ অপু রাশাদ ব্যাটিং নামাই দাও, ব্যাটিং নামাই দাও। আগে ব্যাটিং দিছি না, সমস্যা হয়ে যাবে। পিচটার অনেক কন্ডিশন খারাপ। এরা হতাম দুদিন আবার দেখেন বলই বুঝতো না, এমন একটা অবস্থা পরে কই না, মানে কথাটা সত্যি কইতা শুনবেন। দুদিন আবার বলই বুঝতো না, পিচ অনেক দিন ভালো করে এলাও না, পিচের কিছু সমস্যা হয়ে গেছে। এবার আবার 3-4 আবার গেলে আবার ঠিক হয়ে যাবে, ব্যাটিং পিচে যাবে। এই বিটে আমরা আশা করি জিততে খেলাই। এই হলো সম্রাটের পরিকল্পনা। সম্রাট লাইভের মধ্যে তার পরিকল্পনা বইলা দিতেছে। এখন হয়তো বা রাশেদ রে কেউ জানাই দিব। সমস্যা নাই, আল্লাহ ভরসা, যে ভালো খেলবে সেই জিতবে। তো ভাই কি লেগ আম্পায়ার? আচ্ছা, আলী আজকে বল করে ফাটাই ফেলাইব মনে হইতেছে। তো মেইন আম্পায়ার হিসাবে মানে 2 জন আম্পায়ার এক ওভার করে চেঞ্জ হবে। আমাদের ফরাদ স্যার আছে মেইন আম্পায়ার হিসাবে, উনি মেইন আম্পায়ার দায়িত্ব পালন করবে এবং লেগ আম্পায়ার দায়িত্বে আছে আমাদের সিনিয়র ভাই শামীম ভাই।
ব্যাটিং এ আসতেছে এস এম রাশেদ একাদশের ক্যাপ্টেন রাশেদ এবং সিনিয়র প্লেয়ার রুবেল ভাই। স্ট্রাইক নিচ্ছেন রুবেল ভাই এবং নন স্ট্রাইক প্রান্তে থাকবেন রাশেদ। প্রথম ওভারের জন্য প্রস্তুত এদিকে রেজাউল। আবার মাপ দেন, মাপ দেন। স্ট্রাইক প্রান্তে রুবেল ভাই। এবার খেলা শুরু হতে যাচ্ছে, আমি আপনাদের নিয়ে যাই ভাই, এটা একটু ধরো তো। আচ্ছা আচ্ছা, লাগছে না। ঠিক আছে। খেলা শুরু হতে যাচ্ছে। আমি আবারও বলতেছি, ব্যাটিং এ আছে এস এম একাদশ এবং ফিল্ডিং এ সুলতান কিং একাদশ। ব্যাটিং এ স্ট্রাইক প্রান্তে আছে রুবেল ভাই এবং নন স্ট্রাইক প্রান্তে আছে এস এম একাদশের স্কিপার রাশেদ। প্রথম বল শুরু হতে যাচ্ছে। বোলিং এ রেজাউল প্রস্তুত, ব্যাটিং এ রুবেল ভাই প্রস্তুত। ফাইনাল ম্যাচের প্রথম বল। রেজাউল বোলিং এ আসছে। প্রথম বল শর্ট বল, কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু সিক্স। প্রথম বলে শর্ট বল এবং সিক্স। পিচ কিন্তু সুপার ড্রাই হয়ে আছে, বল কিন্তু খুব বাউন্স খাচ্ছে। বল ব্যাটে খুব সুন্দরভাবে আসতেছে। দেখা যাক দ্বিতীয় বল। রেজাউল প্রস্তুত, সুন্দর শট এবং ক্লাসিক মিড অফ অঞ্চল দিয়ে 4। রুবেল ভাইয়ের ব্যাট থেকে দারুণ একটি 4 রান। একদম গ্যাপ শট যাকে বলে, মিড অফ দিয়ে 4। অলরেডি কিন্তু একটি 4 এবং একটি 6-এর কারণে 10 রান, 2 বলে 10 রান। তৃতীয় বল নিয়ে প্রস্তুত রেজাউল। বোলিং এ সুন্দর একটি ওয়াইড ইয়র্কার, ব্যাটসম্যান বিট হয়ে গেছে।
মারাত্মক বলের গতি রেজাউলের, খুব ভালো বল করতেছে এই আসন্ন বিপিএল এ। ও হোয়াট এ বাউন্স, হোয়াট এ বাউন্স, একদম রুবেল ভাইয়ের বুকে এসে লাগলো বলটি সজোরে। পিচ খুবই ড্রাই হয়ে আছে, যার কারণে বল খুবই সুন্দর বাউন্স খাচ্ছে। পঞ্চম বল নিয়ে ওভারের প্রস্তুত রেজাউল, দেখা যাক কি হয়। সুন্দর বল কিন্তু নো রান। খুব সুন্দর একটি ইয়র্কার বল করেছে রেজাউল। কিন্তু অলরেডি এই ওভারের প্রথম দুইটি বলে একটি 6 এবং একটি 4-এর বিনিময়ে 10 রান চলে এসেছে। ওভারের শেষ বলটি করতে যাচ্ছে রেজাউল, দেখা যাক কি হয়। ও ইয়র্কার, বলটি স্টাম্পে থেকে আসা থেকে বিরত করলেন রুবেল ভাই তার পা দিয়ে। হাত দিয়ে ধরলে আউট, কিন্তু পা দিয়ে ব্যাট দিয়ে ইচ্ছা করলে বল দূরে নিতে পারবে। ফাইনাল না, 47 জন অলরেডি লাইভে চলে আসছে। আমি 47 জনকে বলবো আপনারা লাইভটি শেয়ার দিয়ে দেন, তাহলে সবাই দেখতে পারবে। হৃদয় তুমি নাই, তোমার মিস করতেছি ভাইয়া। তুমি, আল্লাহ তোমার মুসিবত আসান করুক। তুমি যে বিপদে আছো, হসপিটালে আছো শুনলাম, যে কারণেই হোক আল্লাহ তোমার মুসিবত আসান করুক। ইনশাল্লাহ দেখা হবে। বোলিং এ হচ্ছে হযরত আলী, স্ক্রিনের ঠিক একদম সাইডে দেখেন। হযরত আলীর কিন্তু একটু ইউনিক বোলিং অ্যাকশন, যার কারণে সে রান আউটটা নিচ্ছে একদম বাউন্ডারি, মিড অফের বাউন্ডারি থেকে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। হযরত আলী প্রথম বলটি করতে যাচ্ছে, দেখা যাক কি হয়। সুন্দর একটি বল, ব্যাটে বলে ভালো সংযোগ না হয় কোনো রান আসেনি এই বল থেকে। শব্দ হয়েছে টাস কইরা। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত আবারও আলী, দেখা যাক। সুন্দর একটি ফুল টস এবং 6। হাফ বলি ফুল টস বলকে সুন্দর করে মিড অন অঞ্চল দিয়ে রাশেদ 6-এর জন্য বাউন্ডারির বাইরে করে দিল। সাইফুল্লাহ মনসুর অলরেডি কমেন্ট করেছে যে সুলতান কিংস এর কেউ যদি 3টা উইকেট নিতে পারে 1000 টাকা। দেখা যাক আলীর বলে কি উইকেট চলে আসে নাকি। শর্ট বল এবং আবারও 6। রাশেদ কিন্তু অন্যান্য ম্যাচগুলোতে, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামেনি। দায়িত্ব নিয়ে রাশেদ প্রথম ম্যাচেই, ফাইনাল ম্যাচেই সে দায়িত্ব নিয়ে ব্যাটিং করার জন্য নেমে গেছে এবং আলীর 2 বলে 2টি 6 মেরে দিয়েছে। ভাই ধারাভাষ্যকার, এই লাইভের ধারাভাষ্যকার আমি শাওন আহমেদ। আবার ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু 4। সুন্দর একটি ক্যাচ ছিল, কিন্তু কিপারের উপর দিয়ে চলে গেল এবং স্লিপ। তারাও ক্যাচটি মিস করলো, রাশেদের ক্যাচ। এর থেকে ড্রপ খাই আবার সমস্যা হইব। আলীর শর্ট রান আপে আবার বল। ও হোয়াইট বলের ইশারা আম্পায়ারের। এমডি মহিউদ্দিন ভাইয়া ধন্যবাদ। তোমরা যারা আছো তোমাদের জন্যই আর কি আসলাম, যে তোমরা যাতে খেলাটা উপভোগ করতে পারো, যারা আসো প্রবাসে এত কষ্ট করে, কারণ তোমাদেরও মন পড়ে থাকে খেলার জন্য। আলীর আরেকটি বল দেখার, শর্ট বল ছিল, ক্যাচ হওয়ার সম্ভাবনা, ক্যাচ, রাশেদের উইকেট, রাশেদের উইকেটের পতন। সুন্দর একটি ক্যাচ নিয়ে নিল আতাউল্লাহ, ঠিক যেইভাবে ক্যাচ ধরেছিল শাওন সিকান্দারের একটি ক্যাচ, ঠিক সেইভাবেই
হৃদয়ের ক্যাচটি আতাউল্লাহ ঠিক যেভাবে নিয়েছিল সেম ভাবে আতাউল্লাহ এই ফাইনাল ম্যাচে রাশেদের ক্যাচটি নিয়ে নিল, লুফে নিল। নিউ ব্যাটসম্যান রোমান সেমিফাইনালে হৃদয়ের ক্যাচটি যেভাবে নিয়েছিল ঠিক সেভাবেই সেম ক্যাচ। এস এম রাশেদ একাদশের ক্যাপ্টেন রাশেদ আউট, টিম ব্যাকওয়ার্ডে চলে গেছে অলরেডি। এখন ব্যাটিং এ নামতেছে এস এম একাদশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোমান। দেখা যাক, স্ট্রাইক প্রান্তে আছে রোমান এবং নন স্ট্রাইক প্রান্তে আছেন এমডি রুবেল ভাই। দ্বিতীয় ওভারের খেলা চলতেছে এখনো। আলী সুলতান কিং একাদশের কিন্তু আলী কিন্তু ব্রেকডাউন দিয়ে দেয় উইকেট নিয়ে। খুব অ্যাটাকিং ফিল্ড সেট করেছে সম্রাট। ব্যাটিং এ রোমান নেক্সট বলটি দেখা যাক, এবং বল এবং বল এবং বল আলী 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 বোল্ড করে দিল, রোমানকে বোল্ড করে দিল আলী। রোমান টুর্নামেন্টে দিকে যাচ্ছে ব্যাটিং এ আসছে নিউ ব্যাটসম্যান রোমান এসএম একাদশে টানা 2টি উইকেট পড়ে গেল সাইফুল্লাহ মনসুর, তুমি একদিকে বলছো যে 3 উইকেট নিতে পারলে 1000 টাকা, আমি হয়তোবা শুনে ঘোষণাটা করি নাই, কিন্তু আলী হয়তোবা তোমার কথা শুনে নিয়েছে এবং এক ওভারই পরপর 2 বলে 2টি উইকেট সে লুফে নিয়েছে। আবারও বোলিং এ রাজাউল আলীর কিন্তু হ্যাট্রিক চান্স এখনো রয়েছে। 4 নাম্বার এবং 5 নাম্বার এবং 6 নাম্বার বলে আলী উইকেট নিয়েছে 2টি। রাজাউল বোলিং এ আসছে এখন তৃতীয় ওভার করতে রেজাউল। পাওয়ার প্লে এখনো চলতেছে। বল করার জন্য প্রস্তুত রাজাউল বোলিং এ রেজাউল, প্রথম বল। ও রেজাউলের খুব চমৎকার একটি গুড লেন্থের বল। একাদশের দলীয় সংগ্রহ 27 রান 2 উইকেটে এখন আউট হয়েছে রুমান আউট হয়ে গেছে। 2 উইকেটের বিনিময়ে এসএম একাদশের রান সংগ্রহ করেছে 27 রান 2 উইকেটের বিনিময়ে এস এম একাদশের রান হচ্ছে 27। খেলা চলতেছে 2 ওভার 1 বল। দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত রেজাউল। সুন্দর বল, ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু 4। মিড অফ অঞ্চল দিয়ে সুন্দর একটি কাভার ড্রাইভ খেলে দিলেন এমডি রুবেল। খুব সুন্দর ক্যাচ ধরার জন্য চেষ্টা করেছে, কিন্তু আয়ত্তের বাইরে ছিল, ক্যাচটি হয়নি। 3 নাম্বার বলটি নিয়ে প্রস্তুত রেজাউল, ব্যাটিং এ রুবেল। দেখা যাক কি হয়। সুন্দর একটি বল, হ্যাঁ প্রথম দ্বিতীয় ওভারের মধ্যেই রবিন 2 উইকেট চলে গেছে, তাও 2 জন একদম ব্যাটসম্যান, একজন ক্যাপ্টেন, একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোমান। চাপে পড়ারই কথা। ও সুন্দর বল, সুন্দর। বল করার জন্য প্রস্তুত রাজাউল ব্যাটিং এ রুবেল সম্রাট খুব সুন্দরভাবে ফিল্ড আপ সেট করে রেখেছে। ফুল টস বল এবং 6। হাফ বলি ফুল টস বলকে ফুল টস বানিয়ে মিড অফের অঞ্চল দিয়ে 6 মেরে দিল এমডি রুবেল ভাই। রুবেলের রান এখন পর্যন্ত ভাই 3 ওভারের খেলা চলতেছে। 20 রানটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটু পরে। 20
রুবেল অসাধারণ ব্যাট করতেছে, অসংখ্য ধন্যবাদ রুবেলকে অসাধারণ ব্যাট করার জন্য। ও গ্রাসিং বল, ব্যাটসম্যানের কিছুই করার নাই, বল বিন্দু পরিমাণ উঠে নাই। এই বলটি যদি স্টাম্পে চলে আসতো তাহলে ব্যাটসম্যানের জন্য অনেক 36 সমস্যা হয়ে যেত। পাওয়ার প্লে শেষ, 3 ওভার শেষ, 3 ওভার শেষে দলীয় রান। রোমান আউট হওয়ার পর কিন্তু ওভার হয়ে গিয়েছিল, যার কারণে কোন ব্যাটসম্যান এসেছে তা আমি আপনাদেরকে জানাতে পারিনি। ব্যাটিং এ আছে এমটি রিমন এবং বোলিং এ আছে আলী। আলী, তোমার কিন্তু হ্যাট্রিক বল, হ্যাট্রিক। আলীর হ্যাট্রিক বল, আলী করতে যাচ্ছে, দেখা যাক। হ্যাট্রিক বল আলীর, ব্যাটিং এ এমটি রিমন। বোলিং করার জন্য প্রস্তুত আবার আলী, স্ট্রাইক প্রান্তে রিমন। দেখা যাক হ্যাট্রিক বলে কি করতে পারে আলী। বোলিং বল নিয়ে আসছে আলী, হ্যাট্রিক বল, সুন্দর একটি শট, হ্যাট্রিক বলে 6, মিড অফ দিয়ে 6 মেরে দিল এমটি রিমন। শর্ট বলকে কাজে লাগিয়ে মিড অফ অঞ্চল দিয়ে 6। আর রবিন ভাই ঠিকই কইছো, এটাই ফাইনালের চাপ। ফাইনাল ম্যাচে এরকমই হয়, রান তাড়া করতেও ঝামেলা, রান তুলতেও ঝামেলা। ব্যাটিং আবার দ্বিতীয় বল নিয়ে আবারও আলী, সুন্দর বল এবং সুন্দর একটি চিকি সিঙ্গেল নিয়ে নিল এমটি রিমন। এবং স্ট্রাইক প্রান্তে আবারও হাজির এমডি রুবেল ভাই। না, রিমন গেলে খেলা শেষ এরকম বলা যায় না, কারণ রাশেদের দলটা কিন্তু রবিন খুব ব্যালেন্স। কারণ এরপরেও কিন্তু ব্যাটসম্যান হিসেবে পরান আছে, বিএন রুবেল আছে। আবারও শর্ট বল, কিন্তু হোয়াইট শর্ট বলটিকে কাজে লাগাতে পারেনি রুবেল ভাই। 1 ওভারে 3 ছক্কা মারতে পারলে 100 টাকা হাদিয়া ও 3 উইকেট নিতে পারবে সে রাকিব স্টোরের পক্ষ থেকে। ঠিক আছে, কমেন্টগুলো থাকুক, খেলার মাঝখানে কমেন্টগুলো ব্যাটসম্যানদের বা বোলারদের এর জানালে তাদের অসুবিধা হতে পারে। সুন্দর শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আউট, এমডি রুবেল আউট হয়ে গেছে। 3টি উইকেটই কিন্তু আলী নিয়ে নিয়েছে, 3টি উইকেট আলী কিন্তু 3টি উইকেট নিয়ে নিছে। এমডি রুবেল ভাই কিন্তু আউট। ব্যাটে বলে কানেকশন হয়নি, রুবেল ঝান প্রাণ দিয়ে খেলতেছে আতাউল্লাহ। ব্যাটিং এ চলে আসছে বিএন রুবেল ভাই। এস এম রাশেদ একাদশের টিম কিন্তু চাপে, 3টি স্ট্রাইক প্রান্তে রুবেল। মেইন উইকেট নিয়ে নিয়েছে আলী। আলীর বল নিয়ে প্রস্তুত, দেখা যাক কি হয়। খুব সুন্দর একটি ইয়র্কার করার চেষ্টা, ব্যাটার তলায় লাগছে যার কারণে বাচ্চা গেছে। আলীর বিকাশে অলরেডি 1000 টাকা পাঠাই দিতেছে সাইফুল্লাহ মনসুর, তোমাকে ধন্যবাদ। ও সুন্দর একটি বল, এভাবে উৎসাহ দেওয়ার জন্য ছেলেদেরকে, কারণ তারাই নতুন প্রজন্ম, তারাই খেলবে। চার ওভারে খেলা শেষ। এসএম একাদশের দলীয় সংগ্রহ 44। 4 ওভারের খেলা শেষ, এস এম একাদশের দলীয় সংগ্রহ হচ্ছে 44 রান। রান কিন্তু ছিল, কিন্তু সমস্যা হচ্ছে উইকেট কিন্তু নাই। এস এম একাদশের 3 জন মেইন ব্যাটসম্যান আউট, রোমান আউট, রাশেদ আউট এবং এমডি রুবেল ভাই আউট। কিন্তু ক্রিজে কিন্তু এখনো
এমটি রিমন দাঁড়ানো অবস্থায় আছে এবং এমটি রিমন কতটা ভয়ঙ্কর হতে পারে যদি জলে ওঠে সেটা কিন্তু বাড়িখলার কম বেশি অনেক খেলোয়াড়দের জানা আছে। দেখা যাক রেজাউল বোলিং এ, ব্যাটিং এ এমটি রিমন। ও সুন্দর বল। আমি যতটুকু মনে করি রেজাউলের এই ওভারটাই হবে 3 নাম্বার ওভার, মানে রেজাউলের ওভার শেষ। সুলতান কিং এর স্ট্র্যাটেজিটা আমার কাছে মনে হচ্ছে ভালো বোলার দিয়ে ভালো ব্যাটসম্যান গুলোকে যদি আগে আউট করা যায় সেই চেষ্টাই করতেছে। দেখা যাক রেজাউল কতটা সফল হতে পারে। ও সফলের দ্বার প্রান্তে, আরো 4টি বল বাকি। আর আচ্ছা 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 তৃতীয় বল নিয়ে প্রস্তুত রেজাউল। এই ওভারটি সার্ভাইভ করে যেতে পারলে কিন্তু SM একাদশের জন্য অনেক উপকার হবে। ফুল টস, মেবি নো বল, নো বলের ইশারা। সজোরে আঘাত করলো সম্রাটের পায়ে, পরপর 2টি বল সম্রাটের পায়ে আঘাত করেছে এবং ফ্রি হিট বল। দেখা যাক ফ্রি হিটে এমটি রিমন কি কাজে লাগাতে পারে কিনা। রান আউট ছাড়া কোনো আউট নেই, সো দেখা যাক এই বলটি কি 6-এর জন্য বাউন্ডারি বাইরে যায় কিনা। ও জাস্ট একটি সিঙ্গেল, খুব সুন্দর একটি বল, ফ্রি হিটে একটি সিঙ্গেল। ব্যাটিং প্রান্তে হচ্ছে BN রুবেল ভাই। আবারও বোলিং এর জন্য প্রস্তুত রেজাউল, ব্যাটিং এ BN রুবেল। ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু দেখা যাক আসাদুল্লাহ ধরতে পারে কিনা। 6 BN রুবেল ভাইয়ের ব্যাট থেকে 6 রান। কত রান আমি একটু পরে জানাই দিতেছি। আক্তার ওভার শেষ হোক, ওভার শেষ হলে ভাইয়ের জানাই দিতেছি। স্কোর বোর্ড একদম ওই যে পেভিলিয়ন যে আছে ওইখানে। হ্যাঁ দলীয় 50 হয়ে গেছে। 5 ওভারের খেলা রানিং চলতেছে, 5 ওভার এখনো হয় নাই। শর্ট বল, পা দিয়ে সেভ করে ফেললো BN রুবেল। উইকেটের বলটিকে পা দিয়ে সেভ করে ফেললো। একদম ক্লিয়ার কাট যাকে বলে LBW, লেগ বিফোর উইকেট। বল নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কয়েকটা বল উঠতেছে না, কয়েকটা বল আবার উঠতেছে। অনেক বলে গ্রাসিং যাইতেছে। গ্রাসিং বল ব্যাটসম্যানের কিছু করার থাকে না, কারণ এই বল ব্যাটসম্যান বুঝতেই পারে না বল কোন দিক দিয়ে আসতেছে। ব্যাটসম্যান ব্যাট ঘোরায় উপর দিয়ে, বল চলে যায় নিচ দিয়ে। রেজাউল বল নিয়ে প্রস্তুত। বোলিং এর জন্য আবারও প্রস্তুত রেজাউল। 5 ওভারের খেলা চলতেছে, 5 ওভার এখনো হয় নাই। রেজাউলের বল শেষ হলে 5 ওভার হবে। শর্ট বল, সুন্দর 4-এর মার, সুন্দর 4-এর মার। পাঁচ ওভার শেষ, 5 ওভারের খেলা শেষ, দলীয় সংগ্রহ 56। 5 ওভার শেষে দলীয় রান 56 রান এবং 3টি উইকেটের বিনিময়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট রাশেদের দলের চলে গেছে। কিন্তু এখনো ক্রিজে কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান এমটি রিমন এখনো কিন্তু উপস্থিত। আসাদুল্লাহ টিমের সুলতান কিংস একাদশের মেইন বোলার যে রেজাউল, তার কিন্তু 3টি ওভার শেষ এবং আলীরও 2টি ওভার শেষ। এখন বোলিং এ ক্যাপ্টেন আসাদুল্লাহ। ব্যক্তিগত প্রথম বল, ক্যাপ্টেন। দর্শক কিন্তু আজকে কানায় কানায় পূর্ণ। ফাইনাল ম্যাচ উপলক্ষে দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ। অনেক দর্শক, 40,000 দর্শক আজকে মাঠে উপস্থিত।
চতুর্দিকে দর্শক, চতুর্দিকে। ব্যাটিং এ বোলিং এ আসাদুল্লাহ, সুন্দর চার, সুন্দর চার রিমনের ব্যাট থেকে। জুম করে দেখানো উচিত না, তারপর আমি একটু দেখাই যে ফাইনাল ম্যাচ বলে কথা। দেখেন আপনারা, ছাদের উপরে কিন্তু দর্শক আছে। আসাদুল্লাহ আবার বল নিয়ে প্রস্তুত। বোলিং এর জন্য আবারও প্রস্তুত আরাফাত, ব্যাটিং এ রিমন। দেখা যাক। সুন্দর বল, সুন্দর বল। শর্ট বল এবং সিক্স, লং অফ দিয়ে সিক্স। বল চলে গেল শস্য ক্ষেতের ভিতরে। 40,000 দর্শক মাঠে উপস্থিত এবং লাইভে আছে 55 জন। টোটাল দর্শক সংখ্যা 40,055 জন এবং বাসাবাড়ির ছাদে অনেক মহিলা দর্শক আছে, তাদেরকে নিয়ে দর্শকের সংখ্যা 41,000। আসাদুল্লাহ বোলিং এ, ও হোয়াইট বলের ইশারা আম্পায়ারের। খেলা চলতেছে। এমটি রিমন যতক্ষণ ক্রিজে আছে ততক্ষণ কিন্তু SM একাদশের ভরসা আছে এবং ততক্ষণ কিন্তু আসাদুল্লাহর মানে সুলতান কিং একাদশের টেনশনের একটা ব্যাপার রয়ে যায়। দেখা যাক। নেক্সট বল নিয়ে প্রস্তুত আসাদুল্লাহ। ও আবারও হোয়াইট বলের ইশারা আম্পায়ারের। ব্যাক টু ব্যাক রাইট। এই শিমুল বেটটা আইছে রে। আসাদুল্লাহ বল নিয়ে প্রস্তুত। দুইটি বল টানা হোয়াইট গেল। তৃতীয় বলটি হোয়াইট ছিল কিন্তু ব্যাটসম্যান ব্যাটে লাগিয়ে দিয়েছে। ডট বল। হাই হ্যালো, 62 জন লাইভে যুক্ত। আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের আইডি থেকে লাইভটা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পারবে। সিক্স, আবারও সিক্স, লং অফ দিয়ে সিক্স। বল চলে গেল ভুট্টা ক্ষেতের মাঝখানে। খেলা শেষ। SM একাদশের দলীয় সংগ্রহ 74। খেলা শেষে দলীয় সংগ্রহ 74। ছয় ওভারের খেলা শেষ। রান হচ্ছে দলীয় সংগ্রহ 74 রান। বললাম না, যতক্ষণ পর্যন্ত SM একাদশের ব্যাটসম্যান রিমন মাঠে আছে ততক্ষণ পর্যন্ত রানের বন্যা হবে। রুবেল ভাই ব্যাটিং এ, BN রুবেল। বোলিং এ সালাউদ্দিন প্রস্তুত প্রথম বল নিয়ে। ও আগে খুবই স্লো বল, খুবই অসাধারণ বল করেছে BN রুবেল ভাই। আগেই ব্যাট ঘুরিয়ে ফেলেছিল। আর জুম করলে সমস্যা হবে কি, কিপার দেখা যাবে না, ফিল্ডার দেখা যাবে না, শুধু বোলিং আর ব্যাটসম্যানের ক্রিজ দেখা যাবে। বোলিং এ প্রস্তুত সালাউদ্দিন, সুন্দর একটি শট। এক রান। রিমন, বোলিং এর জন্য প্রস্তুত সালাউদ্দিন। রান 75 রান।
এবং আউট, এমডি রিমন আউট, বোল্ড, সালাউদ্দিনের বলে বোল্ড। ব্যক্তিগত 24 রান করে কেরিয়ার হয়ে যাচ্ছে রিমন। এতে দেখা যাচ্ছে দলীয় সংগ্রহ 75 4 বিনিময়ে নতুন ব্যাটসম্যান 5। ফাইনাল ম্যাচ বলে উত্তেজনা দেখেন, দর্শক দর্শক কানায় কানায় পূর্ণ দর্শক। এখন ব্যাটিং এ নামছে পরান। বোলিং করার জন্য প্রস্তুত খেলোয়াড়দের। লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাটিং এ প্রস্তুত ডিজে পরান। বোলিং এ প্রস্তুত সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই বোলিং এ। ও সুন্দর একটি শট খেলার চেষ্টা। আমি আপনাদেরকে দেখাই দিতেছি দর্শক কোথায় কোথায় আছে। দর্শক আবারও বোলিং এ সালাউদ্দিন ভাই, ব্যাটিং এ ডিজে পরান। দেখা যাক হোয়াইট বলের ইশারা আবারও। হ্যাঁ মনসুর ঠিক কথা কইছো, রাশাদের টিমটা যখন নিচে তখন আমি দেখি যে 1 থেকে 11 পর্যন্ত খালি ব্যাটসম্যান হই এবং কালুর মতো ছয় মারছে, বল নিয়ে ফালাই দিছে বাদাম খেতে। মানে এই দলকে যে আউট করতে হবে, শিমুল তো কই বই লাইভ দেখা যাইতেছে না। শিমুলের দল শিমুল তো খেলা দেখতে চায় না, শিমুল দেখতে চায় হইলো নারী দর্শক। ঠিক আছে, আক্রমণে সালাউদ্দিন ভাই, ব্যাটিং এ পরান। ফুল টাচ বল, 4 হওয়ার সম্ভাবনা কিন্তু প্লেয়ার আছে। সালমান, শিমুল খেলা দেখতে আগ্রহী না। শিমুল আমাকে একটি কুনৈতিক অনৈতিক আবেদন করেছে, সেটা হচ্ছে মহিলা দর্শকদেরকে দেখানোর জন্য। এখন এটা আমার নীতিগতার বাইরে। হ্যাঁ, মহিলারা আসছে এত কষ্ট করে খেলা দেখতে, তারা খেলা উপভোগ করুক এবং যারা লাইভে আছে তারাও খেলা উপভোগ করুক। জাহিদুল ইসলাম, পরান গেলে শেষ না, পরান গেলেও শেষ না। রাশেদের টিমটা সব 6 মারতে পারে। খেলা কিন্তু বেশি ওভার বাকি নেই, আর 2-3 ওভার বাকি আছে। তো 2-3 ওভার যদি বাকি থাকে সেই জায়গায় কিন্তু যেই ব্যাটসম্যান গুলাই নামে, সেই ব্যাটসম্যান গুলাই যদি 1-2 করে 6 মারতে পারে, রান কিন্তু 100-র কাছাকাছি চলে যাবে। দলীয় স্কোর এখনো বলা যাচ্ছে না, তবে 80+। ওইখান থেকে বললে সুন্দর বল, আলীর সুন্দর বল। 3 নাম্বার ওভার করতে ঢুকেছে আলী। রবিউল, রান কত? 8 ওভার রানিং 83 রান। খুব সুন্দর একটি বল, খুব সুন্দর একটি বল। আরে ভাই, ফাইনাল ম্যাচটা খেলতে পারলাম না। আসাদুল্লাহ টিম আমারে হারাই দিল। আসাদুল্লাহ টিমের সাথে পারলাম না ফাইট করতে। তাহলে সেমিফাইনাল, নতুন দল হিসাবে যে সেমিফাইনাল পর্যন্ত গেছে, এটাই আলহামদুলিল্লাহ। দেখা যাক এর পরের বার। ও সুন্দর বল, রান 85 রান। 8 ওভারের খেলা রানিং চলতেছে, রান 85।
বোলিং এ প্রস্তুত আবারও আলী। আবার আলী হুন্ডা আলী ব্যাটিং এ ঢুকে পড়া ওরে বল চলে গেল মরিচ খেতে আমার মাথার উপর দিয়ে। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান যারা আছে মানে বামহাতি ব্যাটসম্যান যারা আছে তাদেরকে যদি বল যদি মানে তাদের লেগ সাইডে করা হয় সেই বল মাফ হবে বলে মনে হয় না। আমার দলের ব্যাটসম্যান ছিল কালু, সে যে লেগ সাইডে কি অসাধারণ অসাধারণ 6 মারছে। যদি ফাইনাল খেলতে পারতাম তাহলে আবার আপনারা 6 দেখতেন তার অসাধারণ 6। রানটা ওভার শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 8 ওভারের খেলা চলতেছে, রান 90 এর কাছাকাছি। ফাইনাল ম্যাচে কিন্তু 110 কিন্তু ভালো স্কোর, দেখা যাক। ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু 4। রান 8 ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ হচ্ছে 95 রান। আরো 2 ওভার বাকি আছে, 12টি বল বাকি। 12 বলে যদি 20 বা 30টি রানও আসে তাহলেও কিন্তু একটি মানে ফাইট করার মতো একটি স্কোর দাঁড় করাতে পারবে SM একাদশের টিম। দেখা যাক। 2 ওভার বাকি, 1টি ওভার করবেন সালাউদ্দিন ভাই এবং আরেকটি ওভার করবে আসাদুল্লাহ। দেখা যাক। সালাউদ্দিন বল নিয়ে প্রস্তুত। স্কোর 95 রান, 8 ওভার 1 বল, আর মাত্র 11টি বল বাকি। দেখা যাক কত করতে পারে। ব্যাটিং এ বিএন রুবেল ভাই, বোলিং এ আসাদুদ্দিন। হোয়াইট বলের ইশারা। 96 রান, বল বাকি 11টি। সালাউদ্দিন আবারও প্রস্তুত। দেখা যাক। সুন্দর একটি বল। আসসালামু আলাইকুম যারা লাইভটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে। আগামীকাল কিন্তু ফুরকানিয়া মাদ্রাসায় আমাদের মাহফিল, হ্যাঁ আপনারা সবাই সেখানে আমন্ত্রিত, সবাই মাহফিলে অংশগ্রহণ করবেন। প্রথম পুরস্কার হবে একটি ফ্রিজ, ওয়ালটনের একটি ফ্রিজ প্রথম পুরস্কার। 97 রান, 9 ওভার রানিং। এবং আরেকটি সিঙ্গেল 98। আবারও বল করার জন্য প্রস্তুত সালাউদ্দিন। ব্যাটিং প্রান্তে বিএন রুবেল। আবারও হোয়াইট বলের ইশারা। আম্পায়ারের সিদ্ধান্ত ওয়াইড। এমডি শাওন মিয়া সিঙ্গাপুর থেকে দেখতেছি, ধন্যবাদ ভাইয়া। আবারও হোয়াইট বল। আবারও ওয়াইড এবং শতক পূরণ হয়েছে। দলীয় 100 দলীয় 100 পূরণ SM একাদশের।
আরো 7টি বা 8টি বল বাকি। এবারে প্রস্তুত সালাউদ্দিন, ব্যাটিং এ ডিএন রুবেল। শর্ট বল। সম্রাট কিন্তু একটি রান আউটের চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ। বোলিং এ আবার প্রস্তুত সালাউদ্দিন। 6 ডিএন রুবেলের ভাই ব্যাট থেকে 6 রান। রাশেদের রান মেবি 12 বা 14 এরকম রান করছে রাশেদ। 106। লাস্ট ওভার। লাস্ট ওভার করতে আসছে আসাদুল্লাহ। লাস্ট ওভার। আর মাত্র 6টি বল। 6 বলে দেখা যাক কি করতে পারি। লাস্ট 6 বল বাকি। আমার বোলিং এ আসাদুল্লাহ রায়, বোলিং এ বলছে টেকঅফ। ব্যাটিং এ পরান। 6 ফুল টস বলে 6। আসাদুল্লাহর বলে কি প্রথম বলে কিন্তু 6 রান মেরে দিয়েছে। ফুল টস বল এবং ওয়াইড। লাস্ট ওভার 10 ওভার রানিং। রান হয়েছে 13। 113 রান, আরো 5টি বল বাকি। আমার বোলিং এ বোলিং এর দ্বিতীয় বলটি নিয়ে প্রস্তুত আসাদুল্লাহ। দেখা যাক পরান কি করতে পারে। পরান 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 অফ দিয়ে সুন্দর একটি 6। ক্লাসিক একটি শট, ক্লাসিক্যাল একটি শট মেরে দিল মিড অফের অঞ্চল দিয়ে শস্য ক্ষেতের মাঝখানে 6। দুই বলে 2টি 6 মেরে দিয়েছে পরান। রান হচ্ছে 119। আবারও 6। পরানের ব্যাট থেকে আবারও 6। ধন্যবাদ ভাইয়া, সৌদি আরব থেকে দেখতেছেন। রিমন ভাই কত রান করছে এটা বলা যেতেছে না, তবে 30+, 40-এর কাছাকাছি। আমার বোলিং এ আরাফাত। রিমন ভাইয়ের রানটা এক্স্যাক্টলি বলা যেতেছে না, স্কোর কার্ড দেখলে বোঝা যাবে 30-এর উপরে আছে। আবারও 6 মরিচ খেতে, আবারও 6। বাগিনা টাকা নিয়ে আসছে, বাগিনা টাকা নিয়ে আসছে পরানকে দেওয়ার জন্য। আমি বলছি না রবিন, রিমন গেলেও কিছু না, রিমন গেলেও কিছু না। রাশেদের টিমটা এমন একটা দল, এমন একটা ব্যালেন্স দল পড়ছে যে 11 জনই 6 মারতে পারে, 11 জনই 6 মারতে পারে। এই ওভারে 4টি 6 অলরেডি। লাস্ট বল, 4টি 6, 24 রান দিয়েছে এই ওভারে আসাদুল্লাহ।
132 রানের টার্গেট। রানের টার্গেট, মোট রান করেছে 132। রানের টার্গেট 131 রান করেছে 10 ওভারের বিনিময়ে SM একাদশ। এটা কিন্তু ফাইট করার মতো একটা স্কোর, ফাইট করার মতো স্কোর। আমি নেলাইছি আমার তো জানা বললা দেখ আমি দেন রাতে কাটি যায় না তেরা হি খেয়াল দিন রে না বড়া জানি এ জয় স্কোর কার্ডটা লই আয়ো तेरी यादों में गए ये पल की गवाही है हम रातों में रह गए जो वादे किए सारे बस बातों में रह गए बातों बातों में ही ख्वाबों में ही रुमाना आज का अंडा मारছে अंडा मुझको तेरी तरफ जाना हूँ तू कभी रूबरू शोर शराबा जो सीने में है मेरे कैसे बयां मैं करूँ एक अल्लाह अमर कोई दिला नंबर बोला SM একাদশের বোলার গুলো যারা আছে এর একটা বোলার নাই যে প্রত্যেকটা দলেই আছে যে 4 নাম্বার বা 5 নাম্বার ক্যাটাগরি। যেমন আমার দল, আমার যে দল, আমার দলের মধ্যে বাজে বোলার কিন্তু আমি। তো রাশেদের দলের মধ্যে কিন্তু কোনো বাজে বোলার নাই, প্রত্যেকটা দলের মধ্যে বাজে বোলার আছে। আসাদুল্লাহ টিমের মধ্যে বাজে বোলার আসাদুল্লাহ। SM একাদশের 11 জনই 6 মারতে পারে, 11 জনই বল করতে পারে। দর্শক ভর্তি, এই যে দর্শক বিল্ডিং এ নেমে গেছে SM একাদশের প্লেয়াররা। যদি বল করতে পারে শিমুল বেটে রাখো। ফাইনালটা খেলতে পারতাছি না, নাহলে ফাইনাল খেলতে পারলে আমার বউয়ের জন্য ফ্রিজটা নিয়ে যেতে পারতাম। সমস্যা নাই, ফ্রিজের বিনিময়ে নাকি অন্য কিছু একটা দিব, ওইটাই নিয়ে দিতেই বউরে। দল নেওয়ার আগে বলছিলাম যে তোমার জন্য ইনশাল্লাহ ফ্রিজ নিয়ে আসবো। রাশেদ আর আসাদুল্লাহর কারণে পারলাম না, দেখা যাক ফ্রিজটা কে নিয়ে নেয়। ব্যাটিং এ সম্রাট,
খেলা শুরু হইতেছে, খেলা শুরু হইতেছে। বোলিং এ আছে পরাণ এবং ব্যাটিং এ সম্রাট প্রস্তুত। আরে দেরি করতেছে কে রে, ফরাতা বুঝবো তো মজা। বোলিং করার জন্য প্রস্তুত পরান। সম্রাট দেখা যাক, বল নিয়ে প্রস্তুত পরাণ। ও বোলিং কিন্তু হোয়াইট বল। ওয়াইডের মাধ্যমে সুলতান কিংস একাদশের রানের খাতা খুলল। ব্যক্তিগত দ্বিতীয় বল, শট এবং 4। নাই নাই নাম স্যার। আবারও বল করার জন্য প্রস্তুত করান ব্যাটিং এ সম্রাট। ওরে বল রাকিব ইসলাম। আমি আইছি ইয়ার থেকে, কুরের ফাড়ার থেকে আমি আসছি, ঠিক আছে? কুরের পার ওই যে যেখানে বাড়ি, একজনের বাড়ি আছে না, ওই বাড়ির থেকে দাওয়াত খেয়ে আমি আসছি। ব্যাটিং প্রাপ্ত সম্রাট। পরানের 3 নাম্বার বল। ওরে বল এবং 4 ওয়াইড এবং 4 রান, ওয়াইড এবং 4 রান। সম্রাট 50 করতে পারলে 1000। সম্রাট যদি 50 করতে পারলে তাহলে ম্যাচই জিতে গেছেন। আর ম্যাচ জিতলে 1000 না, আরো বেশি দিতে হইব। এখানে সম্রাট সালাউদ্দিন 2 জন আছে, 2 জনের একজনও যদি 50 করতে পারে আসাদুল্লাহ টিম জিতে যাবে। ছক্কা, বল গিয়ে পড়ছে ভুট্টা খেতে। ঠিক আছে ভাই, ঘুরায় দেখাবো, কিন্তু ঘুরায় দেখাতে দেখাতে মনে করো নেটওয়ার্ক ইস্যু তো ঝাপসা দেখা যায়, এই কারণে অনেক সময়। ও নো বল এবং 4 হওয়ার সম্ভাবনা ছিল। আমি ধারাভাষ্যকর তো, আমি বলতে পারবো না। আসাদুল্লাহর মেসেজ দাও। ওরে বল, ইয়র্কার বল। রোমান কিন্তু সুন্দর একটি কিপিং করেছে, যার কারণে 4 যায়নি, তাহলে কিন্তু এই বলটি 4 হয়ে যেতে পারতো। আসাদুল্লাহ অপর প্রান্ত থেকে সম্রাটকে বলতেছে রিল্যাক্সে খেলার জন্য। পরানের বল, দেখা যাক সম্রাট। ও আগে ব্যাট ঘুরিয়ে ফেলেছে সম্রাট, যার কারণে ব্যাটে বলে সংযোগ হয়নি। ওভারের লাস্ট বল,
ও শট, কিন্তু গুড বল সুন্দর আবার সুন্দর ওভার। দর্শকের অভাব নাই, এই যে দর্শক। এক ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ 17, ব্যাটিং এ সালাউদ্দিন এবং বোলিং এ এমটি রিমন। রাশেদ ক্যাপ্টেন রাশেদ এসেছে মেইন উইকেটটি নেওয়ার জন্য। দেখা যাক রাশেদ কি সফল হতে পারে কিনা। আর সালাউদ্দিন চাঁদবে 50 করার জন্য। প্রথম বল রাশেদের শর্ট বল ছিল, কিন্তু খুবই সুন্দর সুইং, খুবই অসাধারণ একটা সুইং বল করেছে রাশেদ। গুড লেন্থের বল, খুবই সুন্দর। বোলিং এ প্রস্তুত আবারও রাশেদ, দায়িত্ব নিয়ে বল করতেছে যাতে উইকেট নিতে পারে। দেখা যাক দ্বিতীয় বলটি করার জন্য রাশেদ, আবারও সুন্দর বল। রান 17, 1 ওভার 2 বল, রান 17। সালাউদ্দিন খুব এগ্রেসিভ মোডে দাঁড়িয়েছে, মেবি লেগে শট খেলবে, দেখা যাক। ও রাশেদের বল কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর হইতাছে। গ্রুপ পর্বে যতগুলা ম্যাচ খেলছে, যতগুলা বল করছে, তার তুলনায় রাশেদের বল মারাত্মক লেভেলের সুন্দর হইতাছে। বল কিন্তু খুবই সুন্দর সুইং করাইতেছে, যার কারণে ব্যাটসম্যান ভাবতেছে বলটা পিছে পরে ব্যাটে আসবে, কিন্তু সুইং খেয়ে স্টাম্পে বা পায়ে লাগার সম্ভাবনা বেশি। ও চারটি ডট বল দিয়ে দিয়েছে রাশেদ। এখানে 10 ওভারের খেলা, একটি ডট বলে অনেক কিছু। সেই জায়গায় যদি রাশেদের এই ওভারটি মেডেন চলে যায়, সেই জায়গায় কিন্তু ঝামেলায় পড়ে যাবে সুলতান কিং একাদশ। ও সুন্দর শট, কিন্তু ব্যাটে বলে কানেকশন না হওয়ার কারণে একটি সিঙ্গেল নিবে। তারা 131 করছে, রান কিন্তু 132 হলো টার্গেট। লাস্ট বলটি করতে রাশেদ প্রস্তুত, ব্যাটিং সম্রাট। ও সুন্দর বল, মাত্র 1 রান দিয়ে ওভার শেষ করলো SM একাদশের ক্যাপ্টেন রাশেদ। দুর্দান্ত একটি ওভার করেছে রাশেদ, SM একাদশের ক্যাপ্টেন। এই দুজন শেষ হলে ব্যক্তিগত দ্বিতীয় ওভার করার জন্য প্রস্তুত পরান। খেলা শেষে সুলতান কিংসের সমূহ 18 রান, বোলিং করার জন্য প্রস্তুত আবারও পরান। ব্যাটিং এ সালাউদ্দিন, দেখা যাক এর আগে 4টি ডট বল খেলেছে সালাউদ্দিন, এই ওভারে তার ভেলকি দেখাতে পারে কিনা। এবং ভেলকি নাম্বার 1, একদম ভেলকি নাম্বার 1। প্যাভিলিয়ন পার করে 6 মেরেছে, প্যাভিলিয়ন পার করে। সম্রাটের উইকেট নিতে পারলে 500। সম্রাট আর সালাউদ্দিন এই দুইজনই কিন্তু মেইন ব্যাটসম্যান বলতে গেলে, এই দুইজনই বর্তমানে মেইন ব্যাটসম্যান। এই দুইজনের থেকে একজনও যদি 50 করে ফেলে তাহলে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি।
পাও এবারে তৃতীয় বল করার জন্য প্রস্তুত করান ব্যাটিং বল সালাউদ্দিন। ও শর্ট বল ছিল ডট বল, ব্যাক টু ব্যাক ডট বল। আবারও ডট বল এবারে চতুর্থ বল, সুন্দর শট কিন্তু ওখানে প্লেয়ার প্রস্তুত একটি সিঙ্গেল রান হবে আরাফাত তো রেগুলার বোলার না এই আমাদের মতো রেগুলার বোলার যারা না তাদের হলো সমস্যা তারপরও আরাফাতও কিন্তু খারাপ বল করে নাই এই মাঠে 4টা ছক্কা এরা তেমন আহামরি কিছু না ডট বল, এবারে শেষ আমরা তো বাদের বোলার আসাদুল্লাহ আমরা একবারে মনে হয় না 25-26 বেশি খাইছি ওরে বল ডট বল এবং তিন ওভার পাওয়ার প্লে শেষ দলীয় সংগ্রহ 25। তিন ওভার শেষে দলীয় সংগ্রহ 25। তিন ওভার শেষ এবং পাওয়ার প্লে শেষ। চতুর্থ ওভার করার জন্য আবার এসেছে এসএম একাদশের ক্যাপ্টেন রাশেদ। পাওয়ার প্লে শেষ তিন ওভার শেষে সুলতান কিংসের সংগ্রহ 25 রান, 3 উইকেটে। 25 রান 3 ওভারে 25 রান বিনা উইকেটে রাশেদ বল নিয়ে ওর ক্যাচ হওয়ার সম্ভাবনা ও ও শাওন কি ক্যাচ ধরে ফেললো এক হাতে শাওন একটি অসাধারণ ক্যাচ ধরছে অসাধারণ দলীয় সংগ্রহ 25 শাওন বিনিময়ে ওই শাওন প্রিয় ব্যাটসম্যান সুলতান কিংস একাদশের ক্যাপ্টেন আহমেদ। আমি বাউন্ডারি না হে তো আগে আছে আমি ধরবই না হে খেয়েও তো ধরে লেছে সালাউদ্দিন আউট মানে এবারে দ্বিতীয় বল করার জন্য কি ক্যাচ যে ধরছে শাওন এটা বলার বাহিরে এটা যারা দেখতে পারেন নাই মানে বলার বাহিরে ব্যাটিং এ আসাদুল্লাহ ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন দেখা যাক কি হয় সুন্দর শট 1 রান। স্ট্রাইক প্রান্তে সম্রাট। এবারে তৃতীয় বল তুমি বয়ে যাও মানে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে মধ্যপাড়ার শাওন মানে কত সুন্দর একটা ক্যাচ নিছে মানে এটা যারা না দেখছেন তারা বুঝবেনই না মানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা আমি আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বাউন্ডারির বাইরে এক হাতে যেভাবে হোল্ডার বা রাসেল এরা যেভাবে ক্যাচ ধরে ফেলে না এক হাতে মনে হয় যে 6 হয়ে যাবে ক্যাচ ঠিক এই ক্যাচটাও ঠিক এইভাবে হয়েছে একদম এর থেকে আরো সুন্দর হয়েছে মানে এটা বলার ভাষা নাই আমার কাছে এমডি হাইদুল ইসলাম শাহিন ভাই ধন্যবাদ ভাইয়া আপনাদের জন্যই আসছি আপনারা যাতে একটু এনজয় করতে পারেন খেলাটা ঠিক আছে দেখেন দেখা যাক কি হয় রাশেদ বল নিয়ে প্রস্তুত ব্যাটিং এ সম্রাট ও শর্ট বল কিন্তু পানিশ করতে পারলো না সম্রাট এবং 4 রান ফিল্ডিং মিস 4 রান পঞ্চম বল করার জন্য প্রস্তুত রাশেদ।
অবশেষে রান জানিয়ে দিব। বল নিয়ে প্রস্তুত রাশেদ, ব্যাটিং এ প্রস্তুত সম্রাট। সম্রাট এখনো বিধ্বংসী ব্যাটসম্যান। দেখা যাক, ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, দুইজন প্লেয়ার। আরে দেখা যাক কি হয়, এখনো জানা যাচ্ছে না 6 নাকি 4। দেখা যাক সিদ্ধান্ত কি হয়। হ্যালো, তো লোক আছে। 0-0, কিচ্ছু না, ডট বল। কোনো সিঙ্গেল হয়নি। ডিজে পরান খুব সুন্দর একটি 6 সেভ করেছে এবং মিসকমিউনিকেশন হয়েছে। রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। রাশেদ সম্রাট খুব সুন্দর একটি ডাইভ দিয়েছে। আবারও বল। ও, সুন্দর একটি ফিল্ডিং, সুন্দর একটি ফিল্ডিং করেছে রুবেল ভাই। দলীয় সংগ্রহ 30। 4 ওভারের খেলা শেষ, দলীয় রান 30 রান এবং তাদের মেইন ব্যাটসম্যান সালাউদ্দিন কিন্তু আউট। 4 ওভার শেষে সুলতান কিংসের সংগ্রহ 30। বোলিং করার জন্য প্রস্তুত রুবেল। ব্যাটিং এ আসাদুল্লাহ। দেখা যাক, বোলিং এ রুবেল ভাই। প্রথম বল হোয়াইট বল। সিদ্ধান্ত রায়। আবারও বল করার জন্য প্রস্তুত রুবেল। 6। একদম স্ট্রেট 6, আসাদুল্লাহর ব্যাট থেকে একদম স্ট্রেট 6। ক্যাপ্টেন তার ক্যাপ্টেন ইনিংস খেলার জন্য প্রস্তুত। আবারও দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। ধন্যবাদ ভাইয়া মহিউদ্দিন। আবার বল, বোল্ড, 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 বোল্ড। রুবেল ভাইয়ের গুগলিতে আসাদুল্লাহ বন্দি এবং বোল্ড। খুবই চমৎকার একটি বল ছিল। বলটা খুব সুন্দর করে ঢুকছে, খুব সুন্দর করে। ব্যাটিং এ এখন ভাই কোন দিকে ঘুরামু? ডাইনে, বামে, উপরে, নিচে? রুবেল ভাই আবার বোলিং এ। ও, সুন্দর বল, সুন্দর বল। কত রান? রান 40-এর কাছাকাছি, 40 এখনো পার হয় নাই। 5 ওভারের খেলা রানিং চলতেছে। টার্গেট 132। সুন্দর শট, ক্যাচের সম্ভাবনা, কিন্তু ডট বল। কিন্তু গেলে কত সাইড। রুবেল ভাই কিন্তু মানে সিনিয়র প্লেয়ার হিসেবে
শামীম ভাই এবং রুবেল ভাই এই দুইজন কিন্তু মারাত্মক ভালো খেলেন। ওনার আজকে লাস্ট খেলা, কালকে ওনার ফ্লাইট, আমি যতটুকু সম্ভব জানছি। ফুল টস এবং 6, ভালো একটি উইকেট নিয়ে নিয়েছেন রুবেল ভাই এবং ওভারটি শেষ করলেন একটি 6 রানের মাধ্যমে। ওভার এখনো শেষ হয়নি, আরো বল বাকি, আরো একটি বল বাকি। দেখা যাক রেজাউল ব্যাটিং এ। ইয়র্কার বল, খুব সুন্দর একটি বল। রুবেল ভাই কিন্তু অনেকটা ফিট, পায়ে কি ব্যথা পেলেন? এই সাথে সাথেই পঞ্চম ওভারের সমাপ্তি। রান সংখ্যা 43 রান 5 ওভারে। 32 রানের টার্গেট নিয়ে ব্যাটসম্যান রান কিন্তু লাগে তোর 95 করে যাচ্ছেন আজকের খেলাটাকে তাদের 90 মতো রান লাগে 5 ওভারে। একটা আউট বসে আর কত আছে রাশিদের ইমাম খেলা গেছে 11টা ব্যাটস 11টা ছয় মাত্র পরানে লাস্ট মাইকের এখানে কে আছেন? মাইকের এখানে মাইক সাউন্ড সিস্টেমের সাথে কে আছেন? রান 43 5 ওভার, 30 বলে রান 43। সিস্টেমের সাথে কে আছেন? বোলিং এ ডিজে পরান, ক্যাচ হওয়ার সম্ভাবনা। ক্যাচ, ক্যাচ, সুন্দর একটি ক্যাচ, সুন্দর একটি ক্যাচ, সুন্দর একটি ক্যাচ। সম্রাট আউট। রুবেল ভাই, রুবেল ভাই সেরা একটি ক্যাচ ধরে ফেলেছে, সেরা একটি ক্যাচ। একটি ক্যাচ ধরেছে শাওন এবং একটি ক্যাচ ধরেছে রুবেল ভাই, সেরা একটি ক্যাচ। রবিউলের হাত থেকে মিস করা ক্যাচটি রুবেল ভাই ধরে ফেলেছেন। একা রুবেল ভাই হারিয়ে দিচ্ছে। সম্রাট আউট। খেলা কিন্তু টান টান উত্তেজনা। আমাদের লেগ আম্পায়ার স্যার ফরহাদ স্যার আছেন লেগে। বল নিয়ে আবারও প্রস্তুত। ডিজে পরান, ক্যাচ হওয়ার সম্ভাবনা। ও কিন্তু ক্যাচ মিস। খেলার মোড় কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে, খেলার মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছে এই ওভারে। 43 সিংহের মতো আবার এগিয়ে যাচ্ছে পরান। দুর্দান্ত বল, ডট বল। হ্যাঁ, এটা সিকান্দারের দরকার আছে ফাইনালে। সবাইয়ের চতুর্থ বল করার জন্য প্রস্তুত। দর্শক কম। ব্যাটিং প্রান্তে রাখি। ব্যাটিং এ রাফি, বোলিং এ ডিজে পরান। শর্ট বল, কিন্তু একটি সিঙ্গেল রান। এক রান। রাশেদের নতুন জার্সির কামাল কিন্তু রাশেদ দেখাই দিতেছে। নতুন জার্সি বইরা রাশেদের টিম কিন্তু আগুনের মতো খেলতেছে, আগুন। 44 রান। মানে এটা সত্যি কথা, এটা অসাধারণ। মানে এটা হে এদিকে বল, এদিকে ডট বল। ভাই রান হচ্ছে 45 রান, ঠিক আছে 45 রান, 6 ওভারের খেলা রানিং চলতেছে। বোলিং এ ডিজে পরান, 6 মিড অফ অঞ্চল দিয়ে 6। রাজাউলের ব্যাট থেকে 6, 6 ওভার শেষ। দলীয় রান 50। দলীয় 50, 6 ওভার শেষে। 4 ওভার বাকি।
সুলতান কিংসকে জিততে হলে 4 ওভারে প্রয়োজন 82 রান। বোলিং এ রুবেল ভাই। এখন রাজাউলের উপরই ভরসা, নাম্বার 18 বিরাট কোহলি। দেখা যাক আসাদুল্লাহর বিরাট কোহলি কি রাজাউল হতে পারে কিনা। সুলতান কিংসের একাদশ খুবই চাপে এই মুহূর্তে, 7 ওভারের খেলা চলছে, দলীয় সংগ্রহ 51। শর্ট বল এবং 6, একদম বল চলে গেল সরিষা ক্ষেতের মাঝখানে। বল নিয়ে প্রস্তুত আবারও রুবেল ভাই, আবারও 6 হওয়ার সম্ভাবনা এবং 6। প্রতি ওভারে 20 রান লাগে, প্রতি ওভারে খেলায় জিততে হলে প্রতি ওভারে 20 রান লাগে। অলরেডি 12 রান চলে আসছে, 12 রান। দরকার আবার জিতছিল। প্রতি ওভারে 20 লাগে, প্রতি ওভারে 20 রান করে লাগে। এই ওভারে অলরেডি 12 রান চলে আসছে, 3টি বলে 12 রান, আরো 8 রান লাগে 3 বলের বিনিময়ে। দেখা যাক কি করতে পারে রাজাউল। ও 4 রান, 12 আর 4 16, 4 বলে 16 রান অলরেডি চলে আসছে। প্রস্তুত রুবেল, ব্যাটিং এর রাজাউল ক্যাচ এবং আউট, এবং আউট, রাজাউল আউট। খেলা হিসেবে দলীয় সংগ্রহ 77। বিরাট কোহলিকে আউট করে দিল রুবেল ভাই। খেয়ে দিবে না, খেয়ে দিছে ভাই একদম। রান্দা উইকেটে এসে বলটি করে কট বিহাইন্ড করে দিল এবং সুন্দর ক্যাচ ধরল রুমান। বোলিং এ এমটি রিমন, দেখা যাক। তুই হোয়াইট টস করে রে। প্রথম বল 10, ব্যাটিং এ প্রস্তুত রাফি। 6, রাফির ব্যাট থেকে দুর্দান্ত শট, 6। ইনশাল্লাহ ইনশাল্লাহ মোটরসাইকেল দিয়ে খেলাটা হোক, আস্তে আস্তে বাড়ুক। আপনাদের সবার সহযোগিতায় মোটরসাইকেল কেন, আরো বড় কিছু দিয়ে খেলা হতে পারে। সুন্দর করে খেলে নয়, আজান দেওয়ার সময় হয়ে গেছে। আবারও ডট বল। এই খেলা বের করা খুবই কঠিন হয়ে যাবে আসাদুল্লাহর জন্য। তবু মাঠে যে ব্যাটসম্যান গুলো আছে তারা যদি বলে প্রতি ওভারে অন্তত 15 রান নিতে পারে, তাহলে খেলার একটা টিকে থাকার সম্ভাবনা থাকে। ফারুক আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। অসংখ্য ধন্যবাদ ফারুক আহমেদকে আমাদের আজকের বিপিএল খেলায় উপস্থিত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ ফারুক আহমেদকে। রান ওভারটা শেষ হলে আমি আপনাদেরকে রানটা জানাই দিতেছি। পঞ্চম বল 7 রান। এবারে ষষ্ঠ বল করার জন্য প্রস্তুত রিমন, ব্যাটিং এ রাফি।
হোয়াইট বলের ইশারা। ও ওভার। একাদশের ক্যাপ্টেন আরাফাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ আপনাকে ডাকতেছে। বল নিয়ে প্রস্তুত, রাশেদ ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু কোনো রান আউট সম্ভাবনা কিন্তু কিছুই হলো না। আসলে সুলতান কিংস একাদশের মেইন ব্যাটসম্যান হচ্ছে তিনজন, রেজাউল, সালাউদ্দিন, সম্রাট। আমি ধারণা করেছিলাম যদি এই তিনজনের থেকে যে কোনো একজন যদি 50 করতে পারতো তাহলে আউট আউট। রাশেদ খুব দুর্দান্ত বল করেছে, পুরো টুর্নামেন্টের সেরা বল করতেছে রাশেদ বর্তমানে। মানে আসাদুল্লাহ দলের দাঁড়াবে যে এরকম ব্যাটসম্যান তারা তিনজনই ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত তারা তিনজনই খেলাটা টাইনা নিয়ে গেছে। যদি সালাউদ্দিন বা সম্রাট এরা কেউ 50 করতে পারতো তাহলে হয়তো বা তারা জিততে পারতো। নয় বলে প্রয়োজন 56 রান, 9 বলে 56 রান দরকার। 132 টার্গেট। ক্যাচ মিস করলেন রুবেল ভাই। আরাফাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Right. আট বলে প্রয়োজন 55 রান। ও সুন্দর ফিল্ডিং, এমটি রিমনের সুন্দর ফিল্ডিং। লাস্ট ওভার না, লাস্ট ওভার না, লাস্ট ওভার না রুবেল ভাই, ওইদিকে যাই, ওই দিক থেকে করি। আম্পায়ার দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আম্পায়ার দুজনকে মঞ্চে আসার জন্য মোহাম্মদ ফারুক আঙ্কেল অনুরোধ করতেছে। আম্পায়ার দুজনকে মঞ্চে আসার জন্য ফারুক আঙ্কেল অনুরোধ করতেছে। ফারুক ভাই একটু মঞ্চের সামনে আসেন দ্রুত। আমি কিছু বুঝতেছি না কি হয়েছে এখানে।
আসুন। খায়রুলকে প্রাইজ দিলেন আমাদের সমাজসেবক আবু কাসেম মোল্লা এবং হাবিব মেম্বার খায়রুলকে। খায়রুল বিগত ওরা হাসে এখন সায়ন বিগত সায়নকে পুরস্কার গ্রহণ করছি। সায়নকে তার পুরস্কার গ্রহণ করছি। দেখলে রাখবে সায়নকে পুরস্কার দিতে দেবেন ইউসুফ বিগত অধিনায়ক ইউসুফ কিং পুরস্কারকে তুলে দিলেন বুলফান অপু হাবিব মেম্বার কাসিম মোল্লা সহ সকলে। রুহুল আমিন বিগত অধিনায়ক রুহুল আমিন কিং ডক্টর ফারুক আহমেদ আরিফ সরকার অ্যাডভোকেট মুসলিম হান্টারস এদিকে সবাইকে সমস্যা হবে। ধন্যবাদ সকলকে। এই বিপিএল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রিমনকে সেরা গ্রহণ করার জন্য করছি। এই বিপিএল টুর্নামেন্ট আসরের সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য সিরিজ রিমন সাথে 2000 টাকা এবং প্রাইজ। রিমনকে এখন গ্রহণ করবে? আচ্ছা ঠিক আছে। আরাফাত আজকে সেরা ব্যাটিং কোথায়? এই রুবেল সেরা ব্যাটিং কোথায়? রুবেল সেরা ব্যাটিং কোথায়? সেরা ব্যাটিং এ পুরস্কার পেলেন সালাউদ্দিন 1000 টাকা। এদিক পরে দেওয়া হবে, নাম ঘোষণা করছি। এখন আজকে এবং আলী সেরা উইকেট পেতে আপনার পরে বুঝে নেবেন। আজকের ম্যাচে রানার সাপ সাইফুল্লাহ আরাফাত মনটা হেল্প করে প্লিজ হাসি দাও প্লিজ আরাফাত হাসি দাও। আমি আরাফাত তুমি হাসি দাও হাসি টান করে এবং আমাদের উপস্থাপক এবং সেরা আম্পায়ার পুরস্কার পাবে আমাদের প্রিয় আম্পায়ারের সেরা পুরস্কার পাচ্ছেন। আজকের সকল আকর্ষণ চ্যাম্পিয়ন ট্রফি এবং আজকের বিপিএল আসরের ম্যান অফ দ্য ট্রফি এবং বিজয়ী ট্রফি তুলে দিলেন আমাদের গ্রামের কিছু সন্তান তারুণ্যের আইকন উপজেলা চেয়ারম্যান পরিষদ যারা ফারুক আহমেদের কাছ থেকে তুলে দিলেন রাশেদ কিং। হ্যাঁ ফারুক ভাই এটা আবার উত্তরতে সহ হাত দেয়।
ধন্যবাদ প্রধানমন্ত্রীকে আজকে খেলার সমাপনী এবং উপদেশমূলক বক্তব্য রাখবেন। এই সবাই সবাই শুনো, আমরা একটা উদ্যোগ নিচ্ছি মাঠের জন্য। মাঠের উদ্দেশ্যে আমাদের ফারুক ভাই আমাদের আজকে বাড়ি খেলা চ্যাম্পিয়ন ট্রফি যারা পেয়েছো তোমাদের জন্য ধন্যবাদ। ভাই তোমরা আনন্দ করবো, আমরাই তো সবাই মিলে আমরাই বাড়ি খোলার মানুষ সবাই। খেলা তো এটা কোনো হারার নেই, মাঠের একটা এটা সামনে ভালো হবে। এখানে মাগরিবের আজান দেবে। আজকে দুদলে খুব সুন্দর খেলা করছে। তো আমি মনে করি এখানে কারোর কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, কোনো রহস্যভাবে কেউ হাসাহাসি করার দরকার নাই। আর তোমরা যারা জিতছ তাদেরকে আমি বলি, যারা চ্যাম্পিয়ন হয়েছ তারা তোমরা কোনো মিছিল করবে না, তোমরা সবাই ভাই। কালকে রাতে যে পোলাপাইন রুবেল সহকারে ফরকার সহকারে আমার কাছে গিয়েছিল যে মাঠের ব্যাপারে, আমি এদেরকে দিক নির্দেশনা দিয়েছি। ইনশাল্লাহ বাড়িগুলো মাঠ হবে। তো আমি একটা কথা বলি, সবাই আমার সাথে খেলোয়াড় ভাই দিয়ে আসো, সবাই আমার সাথে একটা কথা, আমি একটা কথা একটু বলি তোমাদেরকে। খেলছো খুব সুন্দর, ভবিষ্যতে আরো সুন্দর খেলবা। তোমরা যদি মাঠ থাকতো তাহলে আমি মনে হয় খুবই ভালো খেলতা তোমরা। তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো 12 তারিখে সবাই কি যাবে, তোমরা কেন্দ্রেতে যাবা, কি করবা? এই কেন্দ্রের দিকে কি করবা, কি করবা বলো? ভোট দিতে যাবা। আজকে 17 বছর ভোট দিতে পারো নাই। সবাই কি আসো ধানের শীষে? কি ধানের বলো, কি ধানের শীষ? সবাই মার্কা কি ধানের শীষ। সবাই ধন্যবাদ, ভালো থাকবে। এই আমার কোনো বক্তব্য নয়, তোমরা ছোট ভাই হিসেবে দিক নির্দেশনা দিলাম। ইনশাল্লাহ মাঠ হতে পারে গেল। ধন্যবাদ থেকে আজকে সবাইকে ধন্যবাদ। আপনার বক্তব্য বলেন। আলহামদুলিল্লাহ, বহু জল্পনা কল্পনার পরে আলহামদুলিল্লাহ জিতছি ফাইনাল।